হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার আমাদের 1। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো ইংরেজিতে বলে কোয়াড্রিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো এর আগের দিন পেজ নাম্বার আমরা কষে দেখি আমাদের 1.4, পেজ নাম্বার আমাদের 22। এর আগের দিন একেরগুলো করেছিলাম, আজকে দুইয়েরগুলো করবো। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের যে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধ আচার্যের সাহায্যে নির্ণয় করি। তো আমাদের 1 নম্বর সমীকরণটা রয়েছে 3a² প্লাস 11x মাইনাস 4 = 0। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। আমরা জানি a² bx প্লাস c = 0। এটা আমাদের 2 নম্বর, যেখানে a b c = ধ্রুবক। এবার আমরা 1 নং ও 2 নং থেকে পাই 1 নং আর 2 নং থেকে পাই। 1 নংয়ে স্কোয়ারের জায়গায় স্কোয়ার রয়েছে, এর জায়গায় আমাদের 3 রয়েছে। তাহলে a = 3, b = 11, c = -4। তারপর আমরা কি করব, এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই। তো শ্রীধর আচার্য আমাদের সূত্রটা কি ছিল? x = b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a, বা x সমান -11, b এর মান আমাদের 11 প্লাস মাইনাস b এর মান আমাদের 11 মাইনাস 4 ইন্টু এর মান আমাদের 3, c এর মান আমাদের 4 মাইনাস 4 বাই 2 ইন্টু এর মান আমাদের 3, বা এত দূর দেখা যাবে? দেখো তো নিচে যাবে না। তো বা আমাদের এবার x = 11। তো 11 তে 11 মাইনাস 11 তে 11 প্লাস মাইনাস 11² আমাদের কত হয়? 11 × 11 121, মাইনাসে মানে প্লাস 4 × 4 4 4 16 আর আমাদের 3 গুণ করলে আমাদের কত হয়? 48 বাই 3 × 6, বা x = -11 প্লাস মাইনাস যোগ করলে আমাদের হয় 169/6, বা x = 11 প্লাস মাইনাস 13 × 13/6, x সমান প্লাস মাইনাস 13 = 6। প্লাস চিহ্ন ধরে x = -11 প্লাস 13/6 x। তাহলে আমাদের 2 বড়টা চিহ্ন বসলো, কাটাকাটি করলে আমাদের 1 আর 3, তাহলে x এর মান হলো আমাদের 1/3। মাইনাস চিহ্ন ধরে, অ্যাকচুয়ালি আমাদের এটা ভালো হবে, একবার প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন ধরে, একবার প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন ধরে। তাহলে x = 11 প্লাস মাইনাস 13, প্লাস চিহ্ন ধরে প্লাস করবো বাই 6, বা x সমান 2/6, বড়টা চিহ্ন বসলো, কাটাকাটি করলাম 1/3 × 6, তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 3। আবার মাইনাস চিহ্ন ধরে x সমান 11 মাইনাস 13/6, বা x সমান 1 এর চিহ্ন হলে যোগ হয়
তাহলে এখানে আমাদের কত হবে 4, আর এখানে 2/6, 4 6 24, তাহলে এক্সের মান আমাদের -4। তাহলে নির্ণয় সমাধান, উত্তর লেখো নির্ণয় সমাধান x = 1/3 ও x = -4, এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের রয়েছে s - 2 x + 4 + 9 = 0, বা এখানে s × s গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস s × 4, প্লাস মাইনাসে -2 × x, প্লাস মাইনাসে -2 × 4 + 9 = 0, বা s গুণ করলে স্কোয়ার, এখানে 4x, এখানে 2x, আর এখানটায় আমাদের 4 2 8 + 9 = 0, বা স্কোয়ার, এখান থেকে 4টা থেকে 2টা বাদ দিলে 2টা বড়টা চিহ্ন বসে গেল, আর 9টা থেকে 8টা বাদ দিলে আমাদের একটা বড়টা চিহ্ন বসলো, বড়টা কি আমাদের 9, সেই জন্য 9-এর চিহ্ন বসলো। তাহলে এটা আমাদের 1 নাম্বার। আমরা জানি a² bx + c = 0, এটা কি আমাদের 2 নাম্বার। তাহলে এ বি আর লিখবো না, এ বি সি আমাদের এখানে ধ্রুবক, তাহলে 1 নং ও 2 নং থেকে পাই, তাহলে a = আমাদের 1 আর b = এখানটায় আমি কম্পেয়ার করতেছি, b = 2 আর c = আমাদের 1, এই দুটা কম্পেয়ার করছি, দুটা ইকুয়েশন আমরা কম্পেয়ার করার পর আমরা এর মান পেলাম আমরা হচ্ছে 1, এর জায়গায় কিছু নাই মানে স্কোয়ারের জায়গায় কিছু নাই মানে 1 রয়েছে, আর বি এর জায়গায় আমাদের x রয়েছে, x এর জায়গায় এখানে 2 রয়েছে, তাহলে 2, সি এর জায়গায় এখানে সি আছে, এখানে 1 রয়েছে, তাহলে c = আমাদের 1। এবার শ্রীধর সূত্র প্রয়োগ করে পাই, আচার্য আর লিখবো না, আমরা এখন শর্টকাট কিছু লিখব। শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই লিখতে হতো, কিন্তু শ্রীধর সূত্র প্রয়োগ করে পাই। তাহলে x - b + b² 4ac / 2a, বা x = b এর মান আমাদের 2 ± b এর মান আমাদের 2 তার স্কোয়ার, c এর মান আমাদের কি 4 × c এর মান 1, আর এখানটায় 1, তাহলে আমাদের 2 × এর মান 1, আমি এর মানও বসাইছি, c এর মানও বসাইছি, বা x = ± 2 এর স্কোয়ার, তো 4 আর 4 4/2a, 2 শুধু 2 2 2, বা x = 2 ± এখানে 0 থেকে 0 বাদ দিলে আমাদের 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, তাহলে 0 হয়ে গেল, বাই আমাদের 2, বা x = তাহলে 0 √ওভার করলে আমাদের কি হয় ±2, এটা 0 √ওভার করলে 0 2, বা x = তাহলে আমাদের আলটিমেটলিভাবে 2 কাটাকাটি করলে আমাদের 1, x = 1। তাহলে আমাদের নির্ণয় উত্তর লিখতে হবে, নির্ণয় সমাধান s = -1। আমাদের 3 নম্বরে রয়েছে 4s - 3 তার স্কোয়ার রয়েছে, 2x - 3 = 0 রয়েছে।
তো এবার এটা আমাদের এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র ফেলতে লাগবে। তো এবার 4a এটা আমাদের এ, এটা আমাদের বি, তার মানে এটা স্কয়ার -2 ইন্টু 4x ইন্টু 3 প্লাস 3 তার স্কয়ার, আর এখানটায় আমাদের 2x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 ইকুয়াল টু আমাদের 0, বা 4 এর স্কয়ার মানে 16 আর স্কয়ার তো স্কয়ার, 3 4 আমাদের 12 হয়, আর 12 2 × 24 x, এখানটা 9 তার স্কয়ার, 3 এর স্কয়ার আমাদের 9, এখানে -2x প্লাস 6 ইকুয়াল টু আমাদের 0, বা 16 এ স্কয়ার 24 আর আমাদের 2x একই রকম, তাহলে 26x প্লাস আমাদের কত হবে 15 ইকুয়াল টু 0। এটা আমাদের 1 নাম্বার। 9 আর 6 যোগ করে আমাদের 15 হয়, ওদের চিহ্নগুলো বসে গেলে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসই হয়ে গেল। তো আমরা জানি এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের 2 নাম্বার, যেখানে এ বি সি আমাদের ধ্রুবক রাশি। হ্যাঁ, তাহলে 1 নং ও 2 নং থেকে পাই এ সমান সমান আমাদের 16, বি সমান সমান আমাদের 26 -26, আর সি আমাদের 15। আমি 1 নং আর 2 নং কম্পেয়ার করলাম, এ স্কয়ার কম্পেয়ার করলাম, তাহলে এ সমান সমান কী হবে 16 হলো। আমি বি এক্স কম্পেয়ার করলাম, তাহলে কি বি সমান সমান কি -26, আর সি সমান সমান কি আমাদের 15 হবে। এবার শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্য সূত্রটা কী হয় আমাদের প্লাস মাইনাস বি, তার প্লাস মাইনাস বি স্কয়ার -4ac, আর বাই আমাদের 2a হয়, বা মানগুলো এখন বসাবো। বি এর মান আমাদের কত রয়েছে, এখানে -26 রয়েছে, প্লাস তাহলে এখানে আমাদের 26 তার স্কয়ার হবে -4, এর মানটা আমাদের কত রয়েছে 16, আর আমাদের সি এর মানটা রয়েছে 15, বাই 2 এর মানটা আমাদের রয়েছে আমাদের 16। 3 নাম্বারটা এইখানটায় একটু ভুল গেছিলো, তোমরা একটু কারেকশন করে নাও। তো এইখানে আমাদের আমরা প্লাস আছে মাইনাস করে করেছিলাম, সেই জন্য আমাদের গোটা অঙ্কটায় ভুল হতে চলিতেছিল। তো সেই জন্য আমরা এখন কি করব, যে এখানটায় প্লাস যেটা আছে সেটা দিয়ে করব। তাহলে এখানে 2x প্লাস মাইনাসে মাইনাস, তাই এখানে প্লাস মাইনাসে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আমাদের মাইনাস হয়ে গেল। তাহলে এই জায়গাটায় তাহলে আমার মাইনাস হইবে 6, তাহলে এবার 9 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমাদের কত হবে 3, তাহলে সি এর মানটা আমাদের হবে অ্যাকচুয়ালি 3, তাহলে এই সি এর মানটা হবে, এর মানটা আমাদের 16, সি এর মানটা হবে আমাদের 3। তাহলে তো আমাদের বা x ইকুয়াল টু মাইনাসে আমাদের প্লাস 26 হয়ে গেল, প্লাস মাইনাস, এবার 26 স্কয়ার হয়েছে 676 হবে, যেহেতু স্কয়ার রয়েছে সেই জন্য মাইনাসটা প্লাস আকারে বেরোবে, আর এটা আমাদের গুণ করলে 192 হবে, -192 হবে, বাই আমাদের 16 2 32 হবে, বা x ইকুয়াল টু 26 প্লাস মাইনাস আমাদের 484 হবে, বাদ দিলে 676 থেকে 192 বাদ দিলে আমাদের 484 হবে, আর নিচে আমাদের 32 তো 32ই হবে, বা x ইকুয়াল টু 26 প্লাস 22 × 22 গুণ করলে আমাদের 484 হয়, নিচে আমাদের 32 x ইকুয়াল টু 26
প্লাস মাইনাসে 22, তাহলে দুটো 22-এর জন্য রুট ওভার থেকে একটা 22 বেরিয়ে গেল, আর নিচে আমাদের 32, তো 32 একবার প্লাস চিহ্ন ধরে একবার আমাদের করতে হবে মাইনাস চিহ্ন ধরে। তাহলে এক্সের মান আমি যখন প্লাস নিব 26 প্লাস 22 বাই 32, বা এক্স ইজুয়াল টু তাহলে 8 আর এখানে 6, এখানে আমাদের 4 হবে, যোগ করলে আমাদের 4, এটা আমাদের 8 হবে না রে, 6 আর 2 4 আর 8 আর 32। এবার তাহলে আমরা কাটাকাটি করলে 8 দিয়ে 4 8টা 32, 6 8 48, আবার কাটাকাটি করলে 4 8 32, 6 8 48, আবার কাটাকাটি 2 দিয়ে কাটালে 3 3 × 6 2 2 × 4, তাহলে x সমান 3/2, আর এখানটায় মাইনাস চিহ্ন ধরলে x 26 মাইনাস 22 বাই 32, বা x ইজুয়াল টু 4/32 1/8, তাহলে x সমান 1/8। 4 দিয়ে কাটা গেলে 4 একে 4, 4 8 32, তাহলে উত্তর আমাদের নির্ণয় সমাধান s ইজুয়াল টু 3/2 ও x ইজুয়াল টু 1/8। আমাদের 4 নম্বরে রয়েছে 3a² + 2x - 1 ইজুয়াল টু 0। তো আমরা জানি a² bx + c ইজুয়াল টু 0, এটা আমাদের 2 নম্বর, যেখানে a b c ইজুয়াল টু ধ্রুবক। তো এবার আমরা 1 নং ও 2 নং থেকে পাই আমরা 1 নং আর 2 নং কম্পেয়ার করব। তাহলে a ইজুয়াল টু আমাদের স্কয়ার কম্পেয়ার করলে কি হয়, a ইজুয়াল টু আমাদের 3, আর b ইজুয়াল টু x কম্পেয়ার করলে b ইজুয়াল টু আমাদের কত হয় 2, আর c ইজুয়াল টু -1। এবার আমরা কি করব, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্য সূত্র আমরা প্রয়োগ করতেছি। তো এবার সূত্রটা আমাদের কি, b - b + b² 4ac বাই 2a, বা s ইজুয়াল টু b এর মান আমাদের কত, যে -2 + -2 তার স্কয়ার, 4 এর মান আমাদের 3, আর c এর মান -1 বাই 2 × 1 এর মান আমাদের 3। এটা আমাদের সবগুলো মানগুলো আমরা বসিয়ে দিলাম, হ্যাঁ। বা s ইজুয়াল টু -2 + -4 আর মাইনাসে প্লাস, এখানে 12 বাই 3 × 6, তাহলে আমরা 2 এর স্কয়ার মানে 4, আর 3 4 আমাদের 12 হয়, আর 12কে 12, আর মাইনাসে প্লাস, আর -2 তো -2, আর বাই 6। তাহলে এবার আমরা কি করব, বা s ইজুয়াল টু -2 + তাহলে হয়ে গেল আমাদের 16, 12 আর 4 যোগ করলে আমাদের 16, নিচে আমাদের 6, বা -2 + চারের স্কয়ার আমাদের 4 × 4 করলে 16 হয়, দুটো 4-এর জন্য একটা 4 আমাদের বেরিয়ে গেল বাই 6। এবার আমাদের প্লাস চিহ্ন ধরে একবার করতে হবে, একবার মাইনাস
চিহ্ন ধরে করতে হবে। প্লাস চিহ্ন ধরে ইকুয়াল টু -2 প্লাস 4, যেহেতু যখন প্লাস চিহ্ন ধরবো, যখন প্লাস করব বাই 6 বা এক্স ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দিলে 2, বড়টা চিহ্ন বসলো বাই 6, কাটাকাটি করলে 2 দিয়ে কাটা করলে 2 একে 2 আর 3 দুগুণ আমাদের 6, তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা 1/3। আবার এই জায়গাটায় আমাদের মাইনাস চিহ্ন ধরে -4 বাই আমাদের 6 বা এক্স একই রকম চিহ্ন হলে আমাদের যোগ হয়, তাহলে 4 আর 2 যোগ করলে আমাদের 6, ওদেরই চিহ্ন বসলো, তাহলে কাটাকাটি করলে আমাদের 1, 6কে 6, তাহলে এক্সের মান আমাদের কি -1। তাহলে উত্তর লিখতে হবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/3 ও s ইকুয়াল টু -1। নাম্বারটা রয়েছে 3a² + 2x + 1, যেহেতু আমাদের একই রকম সেই জন্য আমি এই লেখাগুলা মুছিনি। তাহলে এটাকে আমাদের 1 নাম্বার দিব, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তাহলে আমরা জানি a² + bx + c = 0, যেখানে a b c এ যে ধ্রুবক, তাহলে এর মানটা আমাদের কত হবে, a² কম্পেয়ার করলে a = 3 হয়, আর b = কত হয়, 2 হয়। s কম্পেয়ার করলে b = আমাদের 2 হয়, আর c = আমাদের 1 হয়। c কম্পেয়ার করলে c আমাদের 1 হয়, ঠিক আছে। তাহলে সিদ্ধ আচার্য সূত্র প্রয়োগ করে পাই, আমি সিদ্ধ আচার্য সূত্রটা লিখলাম s = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, বা x = b এর মান আমাদের কত আছে, 2 আছে, প্লাস মাইনাস, তাহলে b এর মান 2 তার স্কোয়ার -4, এর মান আমাদের কত আছে, এর মান আমাদের 3 আছে, আর c এর মান আমাদের আছে 1 রয়েছে, বাই 2 ইন্টু এর মান আমাদের 3 আছে, বা x = -2 প্লাস মাইনাস, তাহলে এখানে আমরা 2 দুগুণ 4 আর 3 4 12, 12কে 12 বাই 3 দুগুণ 6 = বা x = প্লাস মাইনাস, এখান থেকে আমি যে 12 থেকে যদি 4 বাদে তাহলে মাইনাস আমাদের 8 হয়, বড়টা চিহ্ন হয় -8 বাই আমাদের 3 দুগুণ 6, 3 দুগুণ 6 6, বা s = -2 √ওভারে আমি প্লাস মাইনাস এই √ওভারটাকে -1 দিয়ে লিখতে পারি = 8, গুণ করলে 8 থেকে 8, আর আমাদের প্লাস মাইনাসে মাইনাসে হয় বাই 6 = x -2 প্লাস মাইনাস, এই মাইনাস যদি √ওভারের মধ্যে মাইনাস যদি থাকে তাহলে সেটাকে আমাদের আই আকারে বের হয়, √8, এটা থেকে গেলেও যদি √ওভার 1টা -1 থেকে আমাদের ওটা যদি বের হয় তাহলে মাইনাস যেহেতু আছে 1 রয়েছে, সেটা ওই জন্য আমাদের আই আকারে বের হয় বাই 6। যেহেতু আমাদের আই রয়েছে, যেহেতু আমাদের আই রয়েছে মাইনাস এক্স এর মান = -2 প্লাস মাইনাস আই √8/6 রয়েছে, সেই জন্য এর আমরা বাস্তব মান পাবো না। তোমরা উত্তর লেখো যে এই সমীকরণটি থেকে আমরা x এর বাস্তব মান পাবো না। তো তাই এটির
বাস্তব পিচ থাকবে না, এটাই আমাদের উত্তর রয়েছে। উত্তরটার সঙ্গে আমি একটু মিলাই নিলাম, তো এটাই আমাদের উত্তর রয়েছে। এখান থেকে আমাদের করলেই অ্যান্সার হয়ে যাবে। আমাদের 6 নম্বরটা রয়েছে 10 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও। যেহেতু একই রকম সেই জন্য আমরা এগুলো মুছিনি। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে 1 নং আর 2 নং থেকে আমরা পাই এ স্কোয়ার কম্পেয়ার করো, তাহলে এ স্কোয়ার চলে যায়, এ সমান সমান 10 হয়, আর বি সমান সমান -1 হয়। এক্স কম্পেয়ার করো, কিছু নাই মানে এখানে 1 রয়েছে, তাহলে চিহ্নটা বসে যাবে -1। আর সি সমান সমান কত হবে? মাইনাস আমাদের 3। তাহলে সিদ্ধ আচার্য সূত্র প্রয়োগ করে পাই একই রকম লেখা। তাহলে বা আমাদের সিদ্ধ আচার্যটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি √b² মাইনাস 4ac/2a। তাহলে আমার বি এর মানটা -1 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস বি এর মানটা -1 তার স্কোয়ার -4, এর মানটা আমাদের 10 আর সি এর মানটা আমাদের -3/2, এর মানটা আমাদের 10। এস ইকুয়াল টু আমাদের মাইনাসে প্লাস, আর যা আছে প্লাস মাইনাস আছে এখানটায় 1 স্কোয়ার 1, যেহেতু স্কোয়ার রয়েছে সেই জন্য প্লাস আকারে বার হবে। এবার আমাদের 4 × 10 = 40, আর 3 আমাদের গুণ করলে আমাদের 120/20 হলো। এবার আমরা কি করব? বা এক্স ইকুয়াল টু এটা যা আছে তাই 1 প্লাস মাইনাস 120 আর 1 যোগ করলে আমাদের 121 বাই আমাদের 20, তো নিচে 20 বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস √11 × 11 গুণ করলে আমাদের 121 হয় বাই 20। অতএব এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস, এখান থেকে দুটো 11 জন্য একটা 11 বেরিয়ে গেল 20, যেহেতু √12 দুটো 11 রয়েছে সেই জন্য দুটো 11 জন্য একটা 11 বেরিয়ে গেল। এবার আমরা প্লাস চিহ্ন ধরে একবার আমাদের মাইনাস চিহ্ন ধরে তো এবার আমাদের প্লাস চিহ্ন ধরে করলে কি হয়? এক্সের মান 1, তাহলে প্লাস করব 11/20। এক্স ইকুয়াল টু 12 হয়ে গেল, 1 আর 11 যোগ করলে আমাদের 12 হলো 20। এবার 4 5 আমাদের 20, 3 4 আমাদের 12, তাহলে এক্সের মান আমাদের কত পেলাম? 3/5 পেলাম। এবার এখানটায় এক্স ইকুয়াল টু 1 প্লাস, যেহেতু আমাদের মাইনাস চিহ্ন তাহলে মাইনাস ধরতে হবে 11 বাই আমাদের 20, বা এক্স ইকুয়াল টু 11 থেকে -11 থেকে +1 বাদ দিলে আমাদের -10, বড়টা চিহ্ন বসলো, মাইনাসের চিহ্ন বসলো। এবার 20, এই শূন্য কাটলাম, তাহলে এক্স সমান সমান আমাদের 1/-1/2। তাহলে উত্তর লিখতে হবে নির্ণয় সমাধান এস ইকুয়াল টু 3/5 ও এস ইকুয়াল টু -1/2। আমাদের 7 নম্বরে রয়েছে 10 স্কোয়ার - x + 3 = 0। যেহেতু আমাদের একই রকম, তাহলে বারবার আমার লেখার ইচ্ছা করতেছে না, সেই জন্য সব লেখাগুলো আমরা একই রকম করে রাখছি। তাহলে আমরা জানি a² + bx + c = 0। তাহলে যেখানে a b c = ধ্রুবক, তাহলে 1 নং আর 2 নং থেকে আমরা কম্পেয়ার, এটা আমাদের 1 নম্বর দাও, 1 নং আর 2 নং থেকে কম্পেয়ার করে পাই। তাহলে a² কম্পেয়ার করো, a, তাহলে a আমাদের 10 হলো, b x কম্পেয়ার করো, b আমাদের কত -1 হলো, c আমাদের কত হলো 3 হলো।
সি দেওয়া আছে তো সূত্র প্রয়োগ করে পাই এস ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স বি এর মানটা আমাদের কত -1 রয়েছে, প্লাস মাইনাস 1 তার স্কোয়ার 4, এর মানটা আমাদের 10, সি এর মানটা আমাদের কত 3 বাই 2, এর মানটা আমাদের 10, বা এক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর স্কোয়ার মানে কি 1, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে যোগ আকারে বের হবে। এখানটায় আমাদের কি মাইনাস, তাহলে আমাদের এটা গুণ করলে 120 বাই আমাদের কত হবে, নিচে আমাদের 20 হবে, 2 এর সঙ্গে আমি 10 যদি গুণ করি তাহলে আমাদের 20 হয়, বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস, এবার আমরা 120 থেকে 1 বাদ দিব তাহলে 119 হলো, বাই আমাদের 20 হলো। যেহেতু বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস, এটা আমাদের 1 ইন্টু 119 গুণ করতে করি, তাহলে আমাদের 119 হয়ে গেল, প্লাস মাইনাসে থেকে গেল, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা -1 করি আর একটা এবার রুট ওভারটা আমি ভেঙে দিলাম 119/20, এই মাইনাস রুট ওভারের জন্য আমাদের আই বের হয়, তাহলে এক্স সমান 1 প্লাস মাইনাস আই, তাহলে 119/20। যেহেতু আমাদের এক্সের মান আই আকারে বেরিয়েছে, সেই জন্য এখানে আমাদের বাস্তব মান এক্সের বাস্তব মান পাবো না, তাই এখানে একটা বাস্তব বীজ থাকবে না। তাহলে তোমরা উত্তর লেখো, যেহেতু এই সমীকরণে বাস্তব মান এক্সের বাস্তব মান পাবো না, তাই সমীকরণটির বীজ থাকবে না। আমাদের 8 নাম্বারটা রয়েছে 25 স্কোয়ার 30x প্লাস 7 ইকুয়াল টু 0। যেহেতু আমাদের একই রকম, সেই জন্য আমরা লিখছি, আমরা জানি a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে যেখানে a b c ইকুয়াল টু ধ্রুবক, তাহলে 1 নং আর 2 নং আমরা তুলনা করে পাই, তাহলে a স্কোয়ার তুলনা করবো, তাহলে a ইকুয়াল টু আমাদের কত 25 হলো, আবার বি এক্সের সঙ্গে তুলনা করব, বি ইকুয়াল টু আমাদের কত হলো -30 হলো, সি ইকুয়াল টু আমাদের কত হলো, তাহলে 7 হলো। সিদ্ধ আচার্য সূত্র প্রয়োগ করে পাই, তাহলে সিদ্ধ আচার্য সূত্র আমরা প্রয়োগ করতেছি এক্স, তাহলে আমাদের এখানটায় আমাদের মাইনাস, তাহলে -30, বি এর মান আমাদের -3 প্লাস মাইনাস, এখানটায় -30 তার স্কোয়ার -4, এর মানটা আমাদের 25, সি এর মানটা আমাদের কত 7, এখানটায় আমাদের তাহলে 2, এর মানটা আমাদের কত 25, বা এক্স ইকুয়াল টু মাইনাসে আমাদের +30 প্লাস, এটা যেহেতু আমার 3-এর স্কোয়ার করলে আমাদের কত হয়, 30-এর স্কোয়ার করলে আমাদের 900 হয়, যেহেতু স্কোয়ার আছে যোগ আকারে বেরোবে, মাইনাস এটা আমাদের কত হয় 100 ইন্টু 7 গুণ করলে আমাদের 700, নিচে আমাদের হচ্ছে আমাদের 50, 25 দুগুণ আমাদের 50,
বা এক্স ইকুয়াল টু, তাহলে আমাদের 30 প্লাস মাইনাস আমাদের এখান থেকে 900 থেকে 700 বাদ দিলে আমাদের 200 বাই আমাদের 50 বা এক্স ইকুয়াল টু 30 প্লাস মাইনাস, আমি যদি এখানটায় 5 × 5 করি 25 হলো, 5 × 5 = 25 ইন্টু 2 × 2 × 2, আমি যদি 5 × 5 = 25, 25 দুগুণ আমাদের কত হলো 50, 50 দুগুণ আমাদের 100, 100 দুগুণ আমাদের 200 বাই 50 করলাম বা এক্স ইকুয়াল টু 30 প্লাস মাইনাস, তাহলে দুটা 25-এর জন্য একটা 25 বেরিয়ে গেলে, দুটা 5-এর জন্য একটা 5 বেরিয়ে গেলো 25-এর জায়গায়, আর দুটা 2-এর জন্য একটা 2 বেরিয়ে গেলো আর একটা 2 থাকলো বাই 50 বা, তাহলে এক্স ইকুয়াল টু, এখানে আমি যদি 10 কমন নিই তাহলে 3 থেকে গেল, 3 × 10 = 30 হয়, আর প্লাস মাইনাস যেহেতু 10 চলে গেছে 5 × 10, তাহলে √2 থেকে যায়, আর নিচে আমাদের 50, তাহলে এই 0 এই 0 কাটলাম, তাহলে এক্সের মান কত পেলাম 3 প্লাস মাইনাস √2 বাই 5, তাহলে প্লাস চিহ্ন ধরে একবার আমাদের মাইনাস চিহ্ন ধরে, তাহলে এক্সের মান যখন আমি প্লাস চিহ্ন ধরতেছি তাহলে 3 প্লাস √2 বাই 5, আমি এক্সের মান যখন মাইনাস চিহ্ন ধরছি তাহলে 3 মাইনাস √2 বাই 5, তাহলে উত্তর লিখতে হবে নির্ণেয় মান হলো এক্স ইকুয়াল টু 3 প্লাস √2 বাই 5 ও এস ইকুয়াল টু 3 মাইনাস 2 √2 বাই 5, এটাই আমাদের অ্যান্সার। এটা বলছে 4x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25 রয়েছে। এবার আমার a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলবো এখানটায়, এটা a এটা আমাদের b, বা 4a স্কোয়ার মাইনাস 2 × 4x × 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমাদের সূত্রে ফেলে পড়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 6x, আর এইটা আমাদের মাইনাস, এদিকে প্লাস ছিল সমান সমান এদিকে প্লাস ছিল, সেই জন্য আমাদের এটাকে মাইনাস করে এদিকে নিয়ে আসলাম, সেই জন্য আমাদের ইকুয়াল টু 0 হয়ে গেলো, যেহেতু প্লাস ছিল এদিকে নিয়ে আসলে আমাদের মাইনাস হয়ে গেল, বা 4-এর স্কোয়ার আমাদের 16 আর এসের স্কোয়ার, তাহলে এখানে 4 দুগুণ 8, 8 দুগুণ 16x, 2-এর স্কোয়ার আমাদের কত 4 আর 6x মাইনাস 25 ইকুয়াল টু 0, বা 16a স্কোয়ার, আমি 16টা থেকে 6টা বাদ দিব, বড়টা চিহ্ন বোঝো তাহলে 10টা, এবার 25টা থেকে 4টা বাদ দিব, তাহলে আমার কটা হবে 21টা, তাহলে আমাদের 21টা হলো ইকুয়াল টু 0। এইবার আমরা এটাকে 1 নাম্বার দাও, আমরা জানি a স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এটা আমাদের 2 নম্বর দাও, তাহলে a b c এখানে আমাদের ধ্রুবক রাশি, তাহলে 1 নং ও 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, তাহলে a ইকুয়াল টু আমাদের কত হলো, a স্কোয়ার কম্পেয়ার করো, a স্কোয়ার a সমান সমান 16, b সমান সমান আমাদের কি হলো তাহলে 10 মাইনাস 10, x কম্পেয়ার করো, আবার c আমাদের কত হলো, c আমাদের 21 মাইনাস 21, তাহলে আমরা এখন শ্রীধর আচার্য সূত্র
প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে সি দেওয়া আছে যে সূত্রটা আমরা কি জানি, এক্স ইজুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইজুয়াল বাই 2a, বা এস ইজুয়াল টু বি এর মান আমাদের কত হচ্ছে -10 প্লাস মাইনাস বি এর মান আমাদের 10 তার স্কোয়ার, 4 এর মান আমাদের 16, সি এর মান আমাদের -21 ইজুয়াল টু 2 এর মান আমাদের হচ্ছে 16। বা এস ইজুয়াল টু, তাহলে এখানে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল, প্লাস 10 স্কোয়ার আমাদের 100, আর এটা আমাদের গুণ করলে আমাদের হবে 1340 বাই আমাদের কত হবে 16 দুগুণ 32। তাহলে এখান থেকে আমাদের বা এক্স ইজুয়াল টু 10 প্লাস মাইনাস এখানে 1444 বাই 32, এটা আমাদের 100 আর 1340 গুণ করলে আমাদের 1444 হয়, বা এক্স ইজুয়াল টু 10 প্লাস মাইনাস এটা আমাদের 38 গুণ করলে আমাদের 144 হয় বাই 32, বা এক্স ইজুয়াল টু 10 প্লাস মাইনাস দুটো 38 নয় একটা 38 বেরিয়ে গেল বাই 32। এবার প্লাস চিহ্ন ধরে আবার আরেকটা আমাদের মাইনাস চিহ্ন ধরে এক্স ইজুয়াল টু, তাহলে প্লাস চিহ্ন যখন ধরবো তাহলে প্লাস 38 বাই 32, বা এক্স ইজুয়াল টু 8 4 48 বাই 32, 8 দিয়ে 4 8 32, 16 দিকে কাটি, 16কে 16 দুগুণ 32 আর 3 16 48, তাহলে এক্স সমান 3/2, আর আরেকটা আমাদের মাইনাস চিহ্ন ধরলে 10 মাইনাস 38 বাই 32, বা এক্স ইজুয়াল টু, তাহলে আমাদের 8 আর 2 28 বাই 32। আমি যদি এবার 4 7 28 4 8 32, তাহলে এক্সের মান আমাদের 7/8। তাহলে উত্তর লিখতে হবে নির্ণয় সমাধান হলো x সমান 3/2 ও x সমান 7/8। এটাই আমাদের অঙ্ক ছিল, তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। আমাদের পরবর্তী অঙ্কগুলো করবো, আমরা তিনেরগুলো করবো, তিনেরগুলো করলে আমাদের 1.4টা আমাদের কমপ্লিট হবে। থ্যাংক ইউ। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর লাইক আর শেয়ার কমেন্ট করতে ভুলবা না। থ্যাংক ইউ।